আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স এন্ড ফলোয়ার দেশে প্রবাসী যারা যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতিনিয়ত মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনের আলোচনা এবং হাদিসের আলোচনা আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হই। তো আজকেও আপনাদের মাঝে সুন্দর একখানা হাদিস মুবারকের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখে যাবেন, ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন। তো আজকের এই বিষয়টি হলো যে কোনো হারানো বস্তু পাওয়ার পর ওই পাওনা বস্তুটা পাওনা ব্যক্তি কি করবেন, কিভাবে ফেরত দেবেন বা কিভাবে ব্যবহার করবেন সেই ব্যাপারে আজকের এই হাদিসটি সকলেই মনোযোগ দিয়ে শুনুন। হযরত যায়েদ ইবনে খালেদুল জুয়ানি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া জিনিস কীভাবে ব্যবহার করবে তা বর্ণনা করতে গিয়ে কোনো এক সাহাবীর প্রশ্নের জবাবে বললেন, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো দ্রব্য বস্তু অথবা কোনো পশু পেয়ে থাকি, তখন আমার কি কাজ হবে, আমার কি দায়িত্ব হবে, কি করা যায়, কি করব, কিভাবে এটা ফেরত দেব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে তুমি যদি কোনো পণ্য পেয়ে থাকো সেটার কভার বা লেবেল ভালো করে চেনার চেষ্টা করবে কার হতে পারে এবং ভালো করে খোঁজ নেবে, তালাশ নেবে এবং 1 বছর পর্যন্ত তাকে খুঁজবে, তালাশ করবে। আর এই 1 বছরের মধ্যে যদি এটা নষ্ট হয়ে যাওয়া কোনো জিনিস হয়ে থাকে, যেটা থেকে যদি তুমি কোনো উপকার গ্রহণ করতে পারো তাও তুমি উপকার গ্রহণ করবে, পরে মালিক ফেরত পেলে তাকে তার মালামাল বুঝিয়ে দেবে। এমত অবস্থায় এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেটা উট হয় তাহলে আমি কী করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে তার দিকে ধমক মেরে বললেন, অন্যের উটের প্রতি তোমার এত খেয়াল কেন? তাতে বোঝা গেছে পাওয়া জিনিসের উপর কোনো প্রকারের দাবি খাটানো যাবে না বা পাওয়া জিনিসের উপর কোনো প্রকারের লোভ করা যাবে না। কারণ হাদিস শরীফে আছে, লোভে মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়, ধ্বংস করে লোভ মানুষকে। সেজন্য অন্তত লোভ দূর করতে হবে, হিংসা দূর করতে হবে এবং কোনো পাওয়া জিনিস পেলে সাধ্যমতো তার কাছে ফেরত দেওয়ার চেষ্টা করবে। অন্য হাদিসে রয়েছে আসছে, যদি কোনো প্রকারে তুমি অর্থ পেয়ে থাকো সেই অর্থটা তুমি তার জন্য খোঁজ করবে, তালাশ করবে। যদি না পাওয়া যায় তাহলে যদি কোনো অবস্থায় তুমি ফকির মিসকিনকে দান করতে চাও, যত টাকা পাবে তত টাকা সমপরিমাণ তুমিও তার সাথে এই টাকাটা যোগ করে আল্লাহ রাস্তায় তথা গরিব মিসকিনের কাছে, আল্লাহ রাস্তা নয়, কোনো গরিব মিসকিনের হাতে তুলে দেবে, এতিম মিসকিনকে সহযোগিতা করবে। এটা হলো পাওয়া অর্থের মাসালা এবং অন্যান্য বস্তু পেলে সেগুলোর মাসালা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর রাস্তাঘাটে কোনো জিনিস পেয়ে থাকলে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, এটাই হলো আমাদের কাজ। আর লোভ করা যাবে না, এই অন্যের পাওয়া সম্পদের উপর লোভ করলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন এই ধরনের গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।